الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত উপস্থিতি, শুরু করতে যাচ্ছি আমরা কেন জঙ্গি হলাম লেকচার সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় শেষ পর্ব। একটি অনিবার্য কারণবশত আমরা এই লেকচার সিরিজটির দ্বিতীয় এবং তৃতীয় পর্ব একসাথে উপস্থাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রথমেই জেনে নেওয়া উচিত, জঙ্গি অর্থ হচ্ছে যোদ্ধা। যে যুদ্ধ করে পবিত্র কোরআন অনুযায়ী যারা মুমিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যুদ্ধ করে, আর যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের যোদ্ধা ইনশাআল্লাহ। আমাদের ব্যাপারে আপনাদের অনেক কৌতূহল, আমরা কি চাই, কেন চাই, কিভাবে আমরা এই পথে এসেছি, আমাদেরকে কে মোটিভেট করলো, আমাদের মানসিক অবস্থা কি রকম, আমাদের ওয়ার্ল্ড ভিউ কি রকম, এরকম আরো অনেক কিছু। আমরা আমাদের বিগত পর্বে এটা নিয়ে কিছু আলোচনা করেছি এবং আজকে বাকি আলোচনাটাও করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আজ মুসলিম জাতির করুণ পরিস্থিতির প্রতি দৃষ্টিপাতকারী যে কোনো মানুষ অতি সহজেই অনুধাবন করতে সক্ষম হবে যে মুসলমানদের এই দুরবস্থার মূল কারণ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়া, যা হাদিসের ভাষায় দিবালোকের ন্যায় স্পষ্ট। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্রিত হয়, অচিরেই বিজাতি বা কাফেররা তোমাদের বিরুদ্ধে সেভাবেই একত্রিত হবে। এক ব্যক্তি বলল, সেদিন কি আমাদের সংখ্যা কম হওয়ার কারণে এরূপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বরং সেদিন সংখ্যা গরিষ্ঠ হবে, কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের শত্রুদের অন্তর হতে, তোমাদের পক্ষ হতে আতঙ্ক ভয় দূর করে দেবেন। তিনি তোমাদের অন্তরে ভীরুতা ভরে দেবেন, তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দেবেন। এক ব্যক্তি প্রশ্ন করল, ওয়াহান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ এবং হাদিসটি সনদ হচ্ছে সহিহ। হাদিসটি নাম্বার হচ্ছে 4297। অপর হাদিসে রয়েছে, ওয়াহান হচ্ছে দুনিয়ার প্রতি তোমাদের মোহ, আর কিতাল বা যুদ্ধের প্রতি তোমাদের অপছন্দ মনোভাব। মুসনাদে আহমদ 8511, সনদ হচ্ছে যায়েদ বা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইনা পদ্ধতি বা এক প্রকার সুদী ব্যবসা যা হারাম, ইনা পদ্ধতিতে বিক্রি করবে, গরুর লেজ আঁকড়ে ধরবে, কৃষি কাজে সন্তুষ্ট হয়ে থাকবে আর জিহাদ পরিত্যাগ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর এমন অপমান চাপিয়ে দেবেন, যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনে প্রত্যাবর্তন করবে, সেই অপমান উঠিয়ে নেওয়া হবে না। আবু দাউদ 3464, হাদিসটি সনদ হচ্ছে সহিহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সম্প্রদায় জিহাদ ছেড়ে দেবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ব্যাপকভাবে আযাব বা শাস্তি প্রদান করবেন। আত-তাগরিব ওয়া তারহিব, হাদিসটি সহিহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সম্প্রদায় জিহাদ ছেড়ে দেবে, তখন তাদেরকে লাঞ্ছিত করা হবে। পথভ্রষ্ট জালিম শাসকরা আজ ভূপৃষ্ঠের বিভিন্ন প্রান্তে মুসলমানদের ঘাড়ের উপর সওয়ার হয়ে বসে আছে। তার প্রকৃত কারণ হলো, কাফেররা জিহাদ ছাড়া অন্য কিছুতে ভয় পায় না। আর তাই তো মুসলমানদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিযিল মুমিনিনা আসাল্লাহু আন ইয়াকুফফা বা'সাল্লাযীনা কাফারু ওয়াল্লাহু আশাদ্দু বা'সান ওয়া আশাদ্দু তানকিলা। আল্লাহর রাহে যুদ্ধ করতে থাকুন, আপনি নিজের সত্তা ব্যতীত অন্য কোনো বিষয়ের জিম্মাদার নন, আর আপনি মুসলমানদেরকে উৎসাহিত করতে থাকুন, শীঘ্রই আল্লাহ কাফেরদের শক্তি সামর্থ্য খর্ব করে দেবেন।
আর আল্লাহ শক্তি সামর্থ্যের দিক থেকে অত্যন্ত কঠোর এবং কঠিন শাস্তিদাতা। সূরা নিসা 84 নম্বর আয়াত। আজ আমরা বিশ্বের সকল মুসলমানদের জিহাদের পথে আহ্বান করছি এবং জিহাদের মাঠে যে তাদেরকে আগমনের অপেক্ষা করছি, এর বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে কতিপয় কারণ হলো এই যে কুফরি শাসন ব্যবস্থার মূলোৎপাটন করা, যোগ্য লোকের অভাব, জাহান্নামের আগুনের ভয়, ফরজিয়াত আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দেওয়া, সালফে সালিহিনের পদাঙ্ক অনুসরণ করা, সুদৃঢ় ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্ধর্ষ একটি জানবাজ বাহিনী গঠন করা, পৃথিবীর নিঃস্ব অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য শাহাদাতে সুমহান মর্যাদা লাভের আশায় জিহাদ ইজ্জতের রক্ষার কবচ, জিহাদ প্রভাব প্রতিপত্তি রক্ষার শেষ তনির, জিহাদ ধ্বংসযজ্ঞ থেকে রক্ষাকারী এবং পৃথিবীর প্রতিরক্ষা ব্যবস্থা, শাস্তি থেকে মুক্তির আশা, জিহাদ রিজিক অর্জনের পথ, জিহাদ ইসলামী স্থাপত্যের শীর্ষ চূড়া, জিহাদই সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। এখন আমরা শায়েখ আইমান আজ-জাওয়াহিরি হাফিজাহুল্লাহ তাআলার বাংলাদেশকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা করব, যে বক্তব্যটি ছিল নীরবতার প্রাচীরের অন্তরালে গণহত্যা। বর্তমান সময়ে মুসলমানদের বিরুদ্ধে একটি গণহত্যা পরিচালনা করা হচ্ছে এবং মুসলিম বিশ্ব এটির ব্যাপারে মোটেও সচেতন নয়। পশ্চিমা মিডিয়াগুলো এই হত্যাকারীদের সাথে গোপনে সহযোগিতা করে যাচ্ছে। তারা এই গণহত্যার ব্যাপকতা ও সত্যতা গোপন করছে। এটা হচ্ছে সেই রক্তের বন্যা যা আজ বাংলাদেশে বয়ে চলেছে, আর মুসলমানেরা এর দিকে ন্যূনতম মনোযোগটুকুও দিচ্ছে না। বাংলাদেশ আজ এমন এক ষড়যন্ত্রের শিকার, যাতে ভারতীয় দালাল গোষ্ঠী, দুর্নীতিগ্রস্ত পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্ব এবং বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষমতালোভী বিশ্বাসঘাতক রাজনীতিবিদেরা, যারা কিনা নিজেদের লোভ ও আকাঙ্ক্ষা মেটানোর জন্য সবকিছুই পরিত্যাগ করতে প্রস্তুত থাকে, তারা সকলেই এই ষড়যন্ত্রে সমানভাবে অংশগ্রহণ করেছে। আর সাধারণভাবে এই ষড়যন্ত্রের শিকার হচ্ছে এই উপমহাদেশের মুসলিম উম্মাহ এবং বিশেষভাবে পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানগণ। বাংলাদেশে আজ ইসলামী আকীদার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাংলাদেশে অবস্থিত মুসলিম উম্মতের বিরুদ্ধে যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে, তা শুধুমাত্র ওই অপরাধগুলোর রোপণ করা নষ্ট বীজের ফসল মাত্র। পাকিস্তানের জুলুমের হাত থেকে মুক্ত ও স্বাধীন করা তাদের উদ্দেশ্য ছিল না। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করাও তাদের উদ্দেশ্য ছিল না। পাকিস্তানের সেনাবাহিনী শাসন থেকে মুক্ত হওয়াও তাদের উদ্দেশ্য ছিল না। এগুলোর কোনো কিছুই তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল না। যদিও এই অপরাধীগুলো সবসময় এসব স্লোগানের মাধ্যমে ছদ্মবেশ ধারণ করে এবং তোতা পাখির মতো এই স্লোগানগুলো বারংবার বলতে থাকে এবং এগুলো প্রচার করতে থাকে, তাদের নির্বুদ্ধিতা বা মুসলমানদের অমঙ্গল কামনা অথবা উভয়ের বশবর্তী হয়ে। ওই কারণগুলো কখনোই তাদের মূল উদ্দেশ্য ছিল না, বরং প্রকৃত উদ্দেশ্য ছিল মুসলিম উম্মতকে এই উপমহাদেশে দুর্বল করে দেওয়া, যেন এই উম্মতকে বিভক্ত করা যায় এবং তাদের নিজেদের মাঝে ঝগড়া বিবাদ, এলাকা ভিত্তিক দ্বন্দ্ব ও যুদ্ধ বাঁধিয়ে তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায়। আর এই সব কিছুর উপরে সকল ষড়যন্ত্রের পিছনে সেই প্রতারক গোষ্ঠীর মূল উদ্দেশ্য ছিল উম্মতের কেন্দ্রস্থল ও উম্মতের শক্তির মূল উৎস ইসলামী আকীদাকে আক্রমণ করা, ইসলামী আকীদাকে ধ্বংস করে দেওয়া। পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও আফগানিস্তানে আজ যা ঘটে চলেছে, তা এই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের শুরু মাত্র। আর উল্লিখিত অপরাধীরা হচ্ছে ইসলামের শত্রুদের এই ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়নের হাতিয়ার। পাকিস্তানি সেনাবাহিনী 1971 সালে বাংলাদেশের মুসলমানদের হত্যা করেছিল, তারাই আজ পাকিস্তানের মুসলমানদেরকে হত্যা করছে। এবং যারা সেদিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাথে বন্ধুত্ব করেছিল এই দাবিতে যে তারা বাংলাদেশের অধিবাসীদের সম্মান ও পবিত্রতা রক্ষা করতে চায়, তারাই আজ বাংলাদেশের অধিবাসীদের পবিত্রতা, ঈমান, আকীদা, সম্মান, জীবন ও সম্পদের উপর আক্রমণ করে চলেছে। পাকিস্তানি তাগুত গোষ্ঠী দাবি করে যে তারা 60 বছর পূর্বে 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠা করেছে, যাতে করে তারা এই উপমহাদেশে ইসলাম ও মুসলমানদের রক্ষা করতে পারে। আর আজকের পাকিস্তান হচ্ছে এমন, যেখানে নেই ইসলামী শরীয়তের শাসন, নেই স্বাধীনতা, নেই কোনো সম্মান। পাকিস্তানের সরকার, সেনাবাহিনী, গোয়েন্দা, পুলিশ এবং আইন ও বিচার ব্যবস্থা আজ দক্ষিণ এশিয়ার ক্রুসেডারদের স্বার্থ রক্ষায় নিয়োজিত ভাড়াটে সৈনিকের মতো কাজ করে যাচ্ছে।
একইভাবে বাংলাদেশেও তারা দাবি করে যে তারা 40 বছর পূর্বে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, যাতে করে তারা বাংলাদেশের অধিবাসীদের স্বাধীনতা, গৌরব, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কিন্তু আজকে বাংলাদেশ এক বিশাল কারাগারে পরিণত হয়েছে, যেখানে মুসলমানদের পবিত্রতা, সম্মান, মর্যাদা এবং তাদের পবিত্র স্থানসমূহের অবমাননা করা হচ্ছে। এমনকি তাদের জীবন, সম্পদ আজ হুমকির মুখে পতিত হয়েছে। সেই ক্রুসেডারদের আক্রমণকে বজায় রাখার স্বার্থে আজ তাদের উপর অত্যাচার ও নিপীড়ন চালানো হচ্ছে, যারা আজ ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক, সামরিক ও আদর্শিক যুদ্ধ পরিচালনা করছে। এই সেই বাংলাদেশ যার ব্যাপারে তারা দাবি করে যে তারা পাকিস্তানের উপর জয় লাভ করে একে ছিনিয়ে এনেছে যাতে তা স্বাধীন হয়, তা এখন ভারতের অধীনস্থ এক করদ রাজ্যে পরিণত হয়েছে। এর ইসলাম বিরোধী নীতিমালাসমূহ, যা ইসলামী আকিদাহ এর প্রতীকসমূহ এবং মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে যাচ্ছে, তা সম্পূর্ণরূপে ভারতের কাছে বশ্যতা ও দাসত্বের জ্বলন্ত প্রমাণ বই কিছু নয়। বাংলাদেশের এই ঘটনাগুলোতে ভারত ও আমেরিকা উভয়েরই অনুমোদন রয়েছে, কারণ ইসলামের বিরুদ্ধে যুদ্ধে তাদের পারস্পরিক স্বার্থ জড়িত। তা আপনারা সম্প্রতি জন কেরির বাংলাদেশ ও ভারত সফরকে পর্যালোচনা করলে বিস্তারিত জানতে পারবেন। আর এই কারণেই তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন আরো মজবুত হচ্ছে। এটাই হলো সেই তিক্ত সত্য, যার ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, যেন আমরা নিজেদেরকে এই দুর্ভাগ্য, লাঞ্ছনা ও দেশি বিদেশি ইসলাম বিরোধী শক্তিগুলোর হাত থেকে মুক্ত ও স্বাধীন করার পথের প্রথম পদক্ষেপ গ্রহণ করতে পারি। পৃথিবীর সকল স্থানে অবস্থিত হে আমার মুসলিম ভাইয়েরা, বাংলাদেশের রাস্তাঘাটে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। তাদের অপরাধ একটাই, আর তা হলো তারা ইসলামের বিরুদ্ধে চলমান চরম ষড়যন্ত্র ও সীমা লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছিল, যা সংঘটিত হয়েছে ইসলাম বিরোধী ধর্ম নিরপেক্ষ সরকার ও এর মদতপুষ্ট একদল ধর্ম নিরপেক্ষ লোকদের দ্বারা, যারা ইসলাম ও ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমানকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে। সেই সাথে শত শত আলেম ওলামা যে তীব্র প্রতিকূলতা, মানুষ্য শিকার, কারাগারে বন্দিত্ব, অবিচার ও মৃত্যুদণ্ডের সম্মুখীন হচ্ছে। আর এর কারণ একটাই, তা হলো তারা অসহায় মুসলমানদের উপর খ্রিস্টান ক্রুসেডারদের দালালদের তীব্র আক্রমণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। তারা পশ্চাত্যের শীর্ষস্থানীয় অপরাধীগুলো কর্তৃক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং দ্বীন ইসলাম এবং ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামী আকীদাহকে বিদ্রূপ করার কাজে। হে আমার বাংলাদেশি মুসলিম ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে পরিচালিত ক্রুসেডারদের সেই আক্রমণ প্রতিহত করার জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি, যা এই উপমহাদেশীয় ও পশ্চিমা শীর্ষস্থানীয় অপরাধীগুলোর দ্বারা পরিচালিত হচ্ছে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামী আকীদার বিরুদ্ধে, যেন তারা আপনাদেরকে একটা স্বৈরাচারী ও কুফরি শাসনের দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করতে পারে। তারা আপনাদের উপর যে জীবন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার মূল লক্ষ্য হচ্ছে মানব জাতিকে দাসে পরিণত করা, মুসলিম জাতিকে দাসে পরিণত করা, তাদের সম্পদ লুঠে নেওয়া এবং তাদেরকে নৃশংস ও নরকীয় পদ্ধতিতে বিভক্ত করে রাখা। আমি আপনাদেরকে ইসলামী আইন, কানুন, বিধি, বিধান ও আদর্শ আঁকড়ে ধরার জন্য আহ্বান করছি। আপনারা ইসলামী শরীয়তের অনুসরণ করে জীবন অতিবাহিত করুন এবং আপনাদের সন্তানদেরকে মজবুতভাবে ইসলামের অনুসরণের উপর বড় করে তুলুন। আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা হক্কানি ওলামায়ে কেরামদের চারপাশে জড়ো হন, তাদেরকে সাহায্য ও সমর্থন করুন, তাদেরকে নিরাপত্তা দিন। আমি আপনাদেরকে আরো আহ্বান করছি, ইসলামের হেফাজত করার জন্য ইসলামের শত্রুদের বিরুদ্ধে এক গণজাগরণ সৃষ্টি করুন। আমি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে আহ্বান করছি, দিন ইসলাম আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে তা পূর্ণ করুন, সঠিকভাবে পূর্ণ করুন, সম্পূর্ণভাবে পূর্ণ করুন, অন্তর থেকে পূর্ণ করুন। মহামর্যাদাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযূহু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানা ক্বালীলা ফাবি'সা মা ইয়াশতারুন। আর স্মরণ করো, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের থেকে আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে তোমরা এটা মানুষদের মাঝে পরিষ্কারভাবে ব্যক্ত করবে এবং তা গোপন করবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছিলাম যাতে ছিল হেদায়েত এবং নূর। আল্লাহর অনুগত নবীগণ তদানুযায়ী ইহুদিদের আদেশ ও বিচার ফয়সালা করতেন, আর আলেমগণ ও পুরোহিতগণও সেই কিতাব অনুসারে ইহুদিদেরকে আদেশ ও বিচার ফয়সালা করতেন। তা এই কারণেই যে তাদেরকে আল্লাহর কিতাব সংরক্ষণের আদেশ দেওয়া হয়েছিল এবং তারা তার সংরক্ষণের সম্মতি সূচক সাক্ষ্য প্রদান করেছিল। এবং তোমরা মানুষদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো, আর আমার আয়াতসমূহের বিনিময়ে পার্থিক সামান্য মূল্য গ্রহণ করো না। আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তদানুযায়ী বিচার ফয়সালা করে না, তারা তো কাফের। আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা ইসলামী শরীয়তের পরিপূর্ণ কর্তৃত্বের মূল নীতিকে আঁকড়ে ধরুন এবং মানব রচিত সংবিধান ও আইনের উপরে শরীয়তের শ্রেষ্ঠত্বকে আঁকড়ে ধরুন, যেন তা সাধারণ জনগণের ইচ্ছার উপর কর্তৃত্বশীল থাকে এবং শরীয়ত যেন তাদের খেয়াল খুশি কিংবা অন্য কোনো কর্তৃত্বের অধীন না হয়। আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা সাধারণ জনগণকে এক বিশাল ও সর্বব্যাপী ঈমানী জাগরণের নেতৃত্ব দিন। এমন এক জাগরণের নেতৃত্ব দিন যার জোয়ারে কোনো ভাটা পড়ে না এবং যার গতিশীলতা কখনো হ্রাস পায় না, যতক্ষণ না ইসলামের জমিনে শুধুমাত্র ইসলামী শরীয়তের শাসন প্রতিষ্ঠিত হয়, যা অন্য কোনো কর্তৃত্বের অধীনে না থেকে বরং নিজেই কর্তৃত্বশীল হয়, যা অন্যের নির্দেশের অধীন না হয়ে বরং নিজেই নির্দেশদাতা হয় এবং অন্যদেরকে নেতৃত্ব দেয়, অন্যের নেতৃত্বের অধীনে থাকে না। আমি আপনাদেরকে আবারও আহ্বান করছি, আপনারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতারণা জনসম্মুখে তুলে ধরুন। এই ব্যবস্থার প্রতারণা উন্মোচন করে দিন, যা পশ্চিমারা মুসলমানদের শোষণ করার কাজে ব্যবহার করে যাচ্ছে। যদি এর দ্বারা এমন এক সরকার ক্ষমতায় আসে যা পাশ্চাত্যকে সন্তুষ্ট করে, তাহলে পাশ্চাত্য এটিকে উৎসাহ দেয় ও সমর্থন করে। আর যদি এর দ্বারা এমন এক সরকার ক্ষমতায় আসে যা সামান্য পরিমাণও পশ্চিমাদের কিংবা ইসলামের শত্রুদের বিরোধিতা করে, তাহলে সেই সরকারের জন্য পশ্চিমাদের গোলামদের কামান, গোলান্দাজ বাহিনী, বোমা, বুলেট ইত্যাদি অপেক্ষা করে। আর 90-এর দশকের আলজেরিয়ার পাশাপাশি মিশর এই সত্যের সাম্প্রতিক উদাহরণ। হে সম্মানিত আলেমগণ, আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা এই উম্মতের অন্তরে শহীদি মৃত্যুর প্রতি ভালোবাসা সৃষ্টি করুন, আর দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা এবং পবিত্র স্থানসমূহের রক্ষার প্রতি ভালোবাসা সৃষ্টি করুন। আপনাদের অবশ্যই এই উম্মতকে শিক্ষা দিতে হবে যে আল্লাহর অবাধ্যতায় জীবন অতিবাহিত করার চাইতে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করা অনেক 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 বেশি উত্তম, এবং অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মূল্য অত্যাচার ও নিপীড়নের কাছে আত্মসমর্পণের মূল্য থেকে অনেক অনেক কম। আপনাদের অবশ্যই এই উম্মতকে এই শিক্ষা দিতে হবে যে যে ব্যক্তি স্বাধীনতা চায় তাকে এর মূল্য দিতে হয়, আর স্বাধীনতার মূল্য হচ্ছে মৃত্যু। যারা আমাদের প্রতি আক্রমণাত্মক নয় তাদের প্রতি আমরা কখনোই আক্রমণাত্মক নই, কিন্তু আমরা অবশ্যই এমন কারো প্রতি অহিংস নই যারা আমাদের প্রতি সহিংস। না, মোটেও না। যদি আপনি আমার দেহে একটি 9 ইঞ্চি ছুরি ঢুকিয়ে দিয়ে এরপর তার 6 ইঞ্চি ছুরি আমার দেহ থেকে বের করে আনেন, তবে সেটা কখনোই উন্নতি নয়। আপনি যদি পুরো ছুরিটাও বের করে আনেন, সেটাও উন্নতি নয়। উন্নতি হচ্ছে আপনার ছুরির দ্বারা আমার দেহে যে ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে সেটার নিরাময় করা। কোনো অপরাধী যদি আমাকে নির্যাতন করে, তখন তাকে হটানোর জন্য আমার যা কিছু ব্যবহার করতে হয় আমি তাই করব। আপনি যখনই অন্যের কাছে স্বাধীনতা ভিক্ষা চাইবেন, আপনি কখনো স্বাধীন হতে পারবেন না। স্বাধীনতা হলো নিজে অর্জন করার বিষয়। আপনি তা অর্জন করার জন্য কি মূল্য দিতে বলছেন? স্বাধীনতার মূল্য হচ্ছে মৃত্যু। আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা এই উম্মতকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপর আমল করতে উৎসাহ দিন, যে কথাটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদগণের নেতা হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব, এবং সেই ব্যক্তি যে অত্যাচারী শাসকের বিরুদ্ধে উঠে দাঁড়ায়, তাকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে এবং এর জন্য তাকে সেই শাসক হত্যা করে ফেলে। হে আমার ভাইয়েরা, ইসলামের দিকে দাওয়াতের পথ অপ্রিয় জিনিস দিয়ে পরিবেষ্টিত হয়ে আছে। এটা বিপদ আপদে পরিপূর্ণ হয়ে গেছে। বন্দিত্ব, মৃত্যু, জোরপূর্বক হস্তান্তর, নির্বাসন ইত্যাদি
সবই এই রাস্তায় বিদ্যমান। সুতরাং যে কেউ কোনো মূলনীতির উপর প্রতিষ্ঠিত থাকতে চায় কিংবা ইসলামের দাওয়াত দান করতে চায়, তাকে এই ব্যাপারটা মনে রাখতে হবে। আর যদি কেউ এই রাস্তাকে আনন্দ ভ্রমণ কিংবা মুখরোচক ভাষণ বা বিশাল সমাবেশে কোনো আলোচনা কিংবা অভিজাতপূর্ণ কোনো খুতবা মনে করেন, তবে তার উচিত নবী রাসূলগণ আলাইহিস সালামদের এবং দায়ী এবং তাদের অনুসারীদের ইতিহাসের দিকে তাকানো, যেদিন থেকে এই দিন পৃথিবীতে এসেছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আগমন করেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত কথাটি বলেছিলেন ইমাম আব্দুল্লাহ আজ্জাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। হে আমার বাংলাদেশের দিন ইসলামের আলেমগণ, আপনাদেরকে ধর্ম নিরপেক্ষ ও নাস্তিক লোকদের বিরুদ্ধে এক আদর্শিক ও দাওয়াতি যুদ্ধে অবতীর্ণ হতে হবে, যেন তাদের বিশ্বাস ও মতবাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। আপনাদেরকে অবশ্যই তাদের ব্যর্থতা, কেলেঙ্কারি এবং তারা যে এই দেশকে বিপথে পরিচালিত করছে তা জনসম্মুখে তুলে ধরতে হবে। একই সাথে আপনাদেরকে অবশ্যই বাংলাদেশের জনগণকে ইসলামী শরীয়তের উপকারিতা ও শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হবে। আপনাদেরকে সুস্পষ্ট করে তুলে ধরতে হবে যে ইসলামী শরীয়ত ন্যায়, বিচার, স্বাধীনতা, গৌরব, সম্মান, সতীত্ব, সচ্চরিত্র, সুষ্ঠু আদব কায়দা এবং মানবাধিকারের সংরক্ষণের আহ্বান করে। হে ইসলামের আলেমগণ, আপনারাই এই উম্মতের নেতা। আপনারা যদি মজবুত থাকেন তাহলে এই উম্মত মজবুত থাকবে। আপনারা যদি দৃঢ় থাকেন তাহলে এই উম্মত দৃঢ় থাকবে। আপনারা যদি সত্যের উপর অটল ও অবিচল থাকেন তাহলে এই উম্মত অটল ও অবিচল থাকবে। সুতরাং আপনাদের কাঁধে যে আমানত রয়েছে সে ব্যাপারে আল্লাহকে ভয় করুন এবং আপনাদের নেতৃত্বের আসনের ব্যাপারে, যার জন্য আপনারা বিচার দিবসে জিজ্ঞাসিত হবেন, অবশ্যই জিজ্ঞাসিত হবেন, আপনাদের ব্যক্তিগত দুর্বলতার জন্য যেন ইসলামের কোনো ক্ষতি না হয়ে যায়, এই ব্যাপারে দৃঢ়ভাবে সতর্ক হন। হে ইসলামের আলেমগণ, আপনারা একটি সর্বজনীন উদ্দেশ্যে ইসলামের পতাকা তলে সমবেত ও একত্রিত হন। ভারত পাশ্চাত্য ধর্ম নিরপেক্ষ নাস্তিকদের দ্বারা গঠিত জোটের মোকাবেলা করার জন্য আপনারা আপনাদের সমর্থনে সমগ্র উম্মতকে ঐক্যবদ্ধ করুন। এই অপরাধী চক্র আপনাদেরকে তাদের প্রভুর গোলামে পরিণত করে আপনাদেরকে আপনাদের ঈমান, ইজ্জত, সম্মান ও স্বাধীনতা থেকে বঞ্চিত করার পূর্বেই আপনারা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। তাওহীদের কালিমার অনুগামী থেকে আপনারা সকলের যেন একই কথা হয়। আপনারা কায়দাতুল জিহাদ বা আল কায়দার প্রকাশিত ইসলামের সমর্থনে একটি প্রামাণ্য দলিলপত্র দেখতে পারেন, যেখানে তারা সমগ্র উম্মতকে ঐক্যের প্রতি আহ্বান করেছেন। আমি আপনাদের কাছে এটি উপস্থাপন করছি যেন আপনারা এর উপর চিন্তা ভাবনা করতে পারেন এবং এর থেকে উপকৃত হতে পারেন। হে আমার বাংলাদেশের মুসলমান ভাইয়েরা, আল্লাহর সাহায্য শক্তির বলে আফগানিস্তানে ইসলামী ইমারতের বিজয় সন্নিকটে। আল্লাহর অনুমতি ক্রমে এই বিজয় হবে ইসলাম ও ইসলামের সমর্থনকারীদের বিজয়, এবং এর পরাজয়টি হবে ইসলামের শত্রুদের পরাজয়। যে শত্রুদের মাঝে রয়েছে আন্তর্জাতিক অপরাধী চক্র, যাদের সমর্থনকারী এবং অপরাধী চক্রের সেই সকল আঞ্চলিক দালালগুলো যারা ইসলামী জমিনের পূর্বাংশে মূলত ভারতীয় উপমহাদেশে নিয়োজিত আছে। সুতরাং এই ইসলামী ইমারতের বিজয়ের জন্য আপনাদের সমর্থ অনুযায়ী অর্থ, জনবল, নসিহাত, চিন্তা ভাবনা, মানুষদেরকে এর দিকে আহ্বান প্রভৃতি সকল প্রচেষ্টাকে নিবন্ধ করুন। আপনারা দৃঢ় থাকুন এবং ধৈর্যের উপর প্রতিষ্ঠিত থাকুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন তা অতি সন্নিকটে। হ্যাঁ, সেই বিজয় অতি সন্নিকটে। হে মুসলিম উম্মাহ, বাংলাদেশের মর্মান্তিক ঘটনা এই কথারই সাক্ষ্য বহন করে যে পশ্চিমা মিডিয়া ও ইসলামী বিশ্বের মিডিয়াগুলো এই ষড়যন্ত্র বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরা পশ্চিমা রাজনৈতিক নেতৃবৃন্দ, ভারত ও ইসলামের অন্যান্য শত্রুগুলোর পাশাপাশি কাজ করে আসছে। হাজার হাজার মানুষকে বাংলাদেশের রাস্তা ঘাটে হত্যা করা হয়েছে, কিন্তু কেউই তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যায়নি, বরং মিডিয়াগুলো এই ঘটনাটিকে এমনভাবে পাশ কাটিয়ে গেছে যেন কিছুই হয়নি। সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য প্রকাশ করা হয়েছিল, মৃতের সংখ্যা নাকি 100-এর কাছাকাছি। সুতরাং এইভাবেই বাংলাদেশে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে এবং এখনো হত্যা করা হচ্ছে, কিন্তু পশ্চিমারা হচ্ছে নীরব দর্শক। আর ভারত তো এই শোকাবহ ঘটনার ব্যাপারে তার আনন্দ প্রকাশ করেছে। আমেরিকা ও ভারত এই ঘটনার পরে বাংলাদেশি সরকারকে আরো বেশি সহযোগিতা করা শুরু করে দিয়েছে।
একইভাবে যখন মিশরে ৫,০০০-এরও বেশি মানুষকে হত্যা করা হলো এবং রাস্তাঘাটে তাদের মৃতদেহ পুড়িয়ে দেয়া হলো, তখন আমেরিকা এই বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করতে আহ্বান জানায়। কিন্তু যখন লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয় আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিন, কাশ্মীর, ফিলিপাইন, গুজরাট, আহমেদাবাদ ও সোমালিয়াতে, তখন সমগ্র বিশ্ব নীরব হয়ে থাকে। কিন্তু যখন আফগানিস্তান, মালি ও সোমালিয়ার মানুষেরা বিদেশি দখলদারিত্ব এবং ধর্ম নিরপেক্ষ শাসকদের থেকে মুক্তি চায় এবং শরীয়তের সুবিচার প্রতিষ্ঠা করতে সিদ্ধান্ত নেয়, তখন তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করা জরুরি হয়ে পড়ে। এরপর তাদেরকে আক্রমণ করার জন্য পাঠানো হয় পূর্ণাঙ্গ সেনাবাহিনী, যাতে আন্তর্জাতিক অপরাধী চক্রের হোতারা এবং তাদের স্থানীয় দালালরা অংশগ্রহণ করে। আর তাদের গ্রামগুলো ও শহরগুলোকে এক ধ্বংসস্তূপে পরিণত করা হয়। তাদের নারী ও শিশুদেরকে হত্যা করা হয়। এক কথায় তারা শরিয়ত প্রতিষ্ঠা করতে পারে না, কারণ তারা জঙ্গি ও তাদের স্বাধীনতার শত্রু। কিন্তু যখন সালমান রুশদি, তসলিমা নাসরিন এবং রাজীব হায়দারের মতো কুলাঙ্গাররা ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের আকীদাকে অপমান করে, তখন তাদেরকে নায়কোচিত সম্মাননা দেয়া হয়, যাদের সুরক্ষা, সম্মান ও পুরস্কার প্রদান করা জরুরি হয়ে পড়ে। এমনকি তাদেরকে হোয়াইট হাউস কিংবা 10 ডাউনিং স্ট্রিটে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়। কিন্তু কেন? কারণ এরা হচ্ছে স্বাধীনতার প্রতীক। তাদেরকে ইসলামের শত্রু ও পশ্চিমারা রক্ষা করে। অপরদিকে গুয়ান্তানামোতে এবং CIA এর গোপন কারাগার সমূহে যে সকল মুসলমানদেরকে বন্দী করে রাখা হয়েছে, তাদের স্বাধীনতার কোনো অধিকার নেই। তাদেরকে অত্যাচার করা, তাদের অধিকার থেকে বঞ্চিত করা, বন্দী করে রাখা উচিত। যদিও আমেরিকার নিজেদের নির্ধারিত কোনো আদালতেও তাদের কোনো শাস্তি দেওয়া হয়নি, কারণ এরা মানুষ নয়, এদের মানবাধিকার দিতে হবে বলে আমেরিকা মনে করে না। এরা ওই সকল জাতিসংঘ সনদের অধীন নয় যা পুরো মানব জাতির ব্যাপারে মেনে চলাকে আমেরিকা নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছে। এটা হচ্ছে ক্ষমতার যুক্তি এবং অহংকার। এটা আসলে মানবাধিকার নয়, বরং ওই সকল ব্যক্তির অধিকার যারা ইসলামের বিরোধিতা করে। সুতরাং একজন মুসলমানের বিরুদ্ধে আগ্রাসন চালানো হচ্ছে তাদের অধিকার। আর এটাই হলো পশ্চিমাদের অহংকারী দৃষ্টিভঙ্গি, যা মহান ইমাম মুজাদ্দিদ শাইখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, উনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন। তিনি তাদেরকে সেই যুক্তি দিয়েই প্রতিহত করেছিলেন যা তারা বুঝে, আর তিনি তাদেরকে সেই ভাষা দিয়েই মোকাবেলা করেছিলেন যে ভাষা তারা বুঝে। জুলুম ও নিপীড়নের মুখে শক্তির যুক্তি। পশ্চাত্যের কাছে স্বাধীনতা হচ্ছে আপনাকে তাদের গোলামি করতে হবে। এর মানে হলো আপনাকে তোতা পাখি হয়ে যেতে হবে, যে শুধু তাই বারংবার বলতে থাকবেন যা আপনাকে পশ্চিমারা শিখিয়ে দেয়। পশ্চিমাদের কাছে স্বাধীনতার অর্থ হচ্ছে আপনি শুধুমাত্র তাদের কাছে তাদের ঘনিষ্ঠতা ও সন্তুষ্টি আশা করবেন। কিন্তু যদি আপনি মানুষকে আল্লাহর তাওহীদ বা একাত্মবাদের দিকে আহ্বান করেন, যদি মানুষকে ইসলাম, জিহাদ ও সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং শরীয়তের শাসনের প্রতিষ্ঠার দিকে আহ্বান করেন, তাহলে আপনি একজন জঙ্গি। হ্যাঁ, আমরা আসলেই একজন জঙ্গি। তখন আপনার দ্বারা সৃষ্ট এই সমস্যার সমাধানে তারা যে পথ বেছে নেয় তা হলো বোমাবর্ষণ, গণহত্যা ও যুদ্ধ। ইসলামী শরীয়ত দিয়ে শাসন করা, যা ইসলামী শরীয়ত দিয়ে শাসন করার বা শাসিত হবার কোনো অধিকার আপনার নেই, এমনকি যদিও সিংহভাগ জনগণ আপনাকেই সমর্থন করে। এর কারণ হলো গণতন্ত্র হচ্ছে এমন এক পথ যা আপনাকে এমন অবস্থায় উপনীত করে যেখান থেকে আপনি শুধুমাত্র পশ্চিমাদের গোলামি করতে পারবেন। আর আপনি যদি গণতন্ত্রকে তাদের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে আপনি একজন জঙ্গি। গণতন্ত্রের প্রবক্তারা এর যে সত্যতা গোপন করে তা হলো, এটা হচ্ছে অধিকাংশের খেয়াল খুশির উপর ভিত্তি করে নির্মিত একটি স্বৈরতন্ত্র। গণতন্ত্রের সত্য নির্ভর করে অধিকাংশের খেয়াল খুশি, আকাঙ্ক্ষা ও সিদ্ধান্তের উপর। অধিকাংশের খেয়াল খুশি যেখানে আইন হয়ে যায়, এমন জীবন ব্যবস্থা যা মেনে চলতে সবাইকে বাধ্য করা হয়, এটি একটি ভয়ঙ্কর মূল নীতির উপর প্রতিষ্ঠিত, যা হচ্ছে গণতন্ত্রে আল্লাহর বদলে জনগণকেই সার্বভৌম ক্ষমতার মালিক বলা হয়। আর এর বাস্তবতা হচ্ছে গণতন্ত্র আসলে কোনো দিন, ধর্ম, আচার, রাজনীতি কিংবা মূলনীতি কোনো কিছুরই ধার ধারে না। এখানে সবকিছুই অনুমোদিত যতক্ষণ তা বেশিরভাগ মানুষের ভোট পায়।
গণতান্ত্রিক ব্রিটেনই কয়েক শতাব্দী যাবৎ মুসলমানদের ভূমিসমূহ দখল করে রেখেছিল। সেখানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং তাদের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করেছে। গণতান্ত্রিক ব্রিটেনই ইহুদিদের কাছে ফিলিস্তিনের মালিকানা দেবার প্রতিশ্রুতি দিয়েছে। গণতান্ত্রিক ব্রিটেনই ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়ার পূর্বে ইহুদিবাদীদের হাতে ফিলিস্তিনকে অর্পণ করে গেছে এবং গণতান্ত্রিক আমেরিকার দ্বারাই জাপানের 2টি পারমাণবিক বোমা নিক্ষেপ করার ভয়ঙ্কর ইতিহাস রচিত হয়েছে। এই গণতান্ত্রিক আমেরিকাই ভিয়েতনামকে ধ্বংস করেছিল এবং সেখানে 5 লক্ষ মানুষকে হত্যা করেছিল। আর এখনো সেই গণতান্ত্রিক আমেরিকাই মুসলমানদের খনিজ তেল চুরি করছে, মুসলমানদের ভূমিসমূহের দখলদারি চালাচ্ছে। এই আমেরিকায় ইরাকে 5 লক্ষ শিশুকে হত্যা করেছে এবং ইরাক ও আফগানিস্তানে তাদের ক্রুসেডার আক্রমণে আরো লক্ষাধিক মানুষকে হত্যা করেছে। সেই সাথে এই কথাও ভুলে গেলে হবে না যে গণতান্ত্রিক আমেরিকাই ইসরায়েলকে বর্তমান অবস্থানে এনেছে, ইসরায়েলকে অস্ত্র ও অর্থের যোগান দিয়েছে এবং এর প্রতিরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। আর এই গণতান্ত্রিক আমেরিকাই যুদ্ধবন্দীদের সাথে আচরণের যত রকমের সীমা রেখা ও বিধি নিষেধ ছিল তার সবই ভঙ্গ করেছে এবং যুদ্ধবন্দীদের নির্যাতন না করার যে বিধি ছিল তা মুসলমানদের বিরুদ্ধে তাদের ক্রুসেডার যুদ্ধে পুরোপুরি ভঙ্গ করেছে। আজ গণতান্ত্রিক ইসরায়েলি ফিলিস্তিনের অধিবাসীদেরকে হত্যা করছে, তাদের ঘর বাড়ি ও জায়গা জমি কেড়ে নিচ্ছে। আর যে কেউ এই জুলুমকে প্রতিহত করতে চায় ও আত্মরক্ষা করে তাকে পশ্চিমারা জঙ্গি বলে আখ্যায়িত করে। গণতান্ত্রিক ভারত আজ কাশ্মীর, গুজরাট, আহমেদাবাদ ও আসামে হাজার হাজার মানুষকে হত্যা করছে, মুসলমানদেরকে হত্যা করছে। এই সকল অপরাধগুলোই তাদের নিজ নিজ জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতি নিয়ে করা হচ্ছে। আর এভাবে এই অপরাধগুলো গণতন্ত্রের দিনে বৈধ ও সম্পূর্ণ ন্যায় হয়ে যায়। সুতরাং গণতন্ত্র হলো একটি দিন যা ইসলামের সরাসরি বিরোধিতা করে। ইসলাম ও গণতন্ত্রের মধ্যে একটি বিরাট পার্থক্য বিরাজমান। সে পার্থক্য নিয়ে এখন সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলাম বলে আনুগত্য, যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়াহ। সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী হচ্ছে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এখানে গণতন্ত্র কি বলছে? আনুগত্য তা হচ্ছে অধিকাংশ মানুষের খেয়াল খুশি, আর সর্বভৌমত্ব ক্ষমতার অধিকারী তা হচ্ছে জনগণ। কারণ ইসলামী শরীয়তে পরম আনুগত্য শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিই করা হয়ে থাকে। অপরদিকে গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় অধিকাংশ মানুষের খেয়াল খুশির প্রতি পরম আনুগত্য নির্ধারণ করা হয়। দিন ইসলামে সার্বভৌম ক্ষমতার অধিকার শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই দেয়া হয়, আর গণতন্ত্রে এই ক্ষমতার অধিকার মানুষের প্রতি অর্পণ করা হয়েছে। মহামর্যাদাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই। তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা শুধুমাত্র তারই ইবাদত করবে, এটাই সরল সঠিক দিন। কিন্তু অধিকাংশ মানুষ এটা অবগত নয়। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে একটি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক যেমন খ্রিস্টানদের আকীদা অনুসরণ করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়। মদ ও জিনা ব্যভিচারকে কারো জন্য অবহিত করার জন্য আপনি যদি তাকে খ্রিস্টান হয়ে যেতে বলেন, তাহলে সেটা কতটুকু যুক্তিসঙ্গত? একইভাবে কেউ এসে আপনাদেরকে এটা বলাও যুক্তিসঙ্গত হবে না যে ইসলামী আইন বাস্তবায়নের জন্য আপনাদেরকে ইসলামী শরীয়তের শাসন ও আল্লাহর সার্বভৌমত্বের মূলনীতি পরিত্যাগ করতে হবে এবং অধিকাংশ মানুষের শাসন এবং মানুষের সার্বভৌমত্বের মূলনীতি মেনে নিতে হবে। হে আমার অত্যাচারিত মুসলিম মজলুম উম্মাহ, বাংলাদেশে যা ঘটে চলেছে তা বার্মার ঘটনাবলী থেকে খুব একটা দূরে নয়। বার্মার প্রতিটি গণহত্যার পর ইসলামের শত্রুরা এর সরকারকে আরো অধিক অর্থনৈতিক সহযোগিতা প্রদান করে বার্মার মানবাধিকারের অবস্থার উন্নতির নামে, হ্যাঁ অধিকার ঠিকই, তবে তা হচ্ছে অত্যাচারিত ও মজলুম মুসলমানদের উপর আরো জুলুম নির্যাতন চালানোর ব্যাপারে জালেমদের অধিকার। এই অধিকার হচ্ছে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে মুসলমানদের উপর আগ্রাসন চালানোর অধিকার। এটাই হচ্ছে মানবাধিকার, এর নামে প্রতারণা স্বরূপ।
তারা মনে করে যে আমাদের রক্তের বন্যা প্রবাহিত করে এবং আমাদের পবিত্রতায় আঘাত করার পরেও তারা আমাদেরকে এই মানবাধিকারের বুলি দিয়ে বোকা বানাতে পারবে। আর এই কথা তো বলার অপেক্ষাই রাখে না সেখানকার তথাকথিত বিরোধী দলীয় নেত্রী সু চি, যাকে তারা তাদের ভাষায় বার্মার মানবাধিকার রক্ষায় অবদান এর জন্য নোবেল পুরস্কার দিয়েছিল এবং হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনা দিয়েছিল। সে বার্মার মুসলমানদের গণহত্যার ব্যাপারে নেতিবাচক অবস্থান নিয়েছে। বার্মার চলমান এই ভয়ঙ্কর বর্বরতার ব্যাপারে নীরবতায় আমেরিকার সমর্থন রয়েছে। বরং আমেরিকা এখন এই কথাও বলছে যে বার্মা নাকি গণতন্ত্র ও মানবাধিকারে অনেক উন্নতি অর্জন করেছে। এসব শব্দ আমেরিকা নিজের ইচ্ছে মতো পছন্দ করে ও সংজ্ঞায়িত করে, যার ফলে ফিলিস্তিনের অধিবাসীদের হত্যা করা আজ ইসরায়েলের মানবাধিকার, ইরাক ও আফগানিস্তান ও ইয়েমেনে বোমাবর্ষণ করা আমেরিকার মানবাধিকার, আর মালিতে বোমাবর্ষণ ও দখলদারিত্ব চালানো আজ ফ্রান্সের মানবাধিকার। ষড়যন্ত্রমূলক নীরবতা এবং গণহত্যার পিছন থেকে সমর্থনের মাধ্যমে আমেরিকা আজ মুসলমানদের গণহত্যায় শরীক থাকছে। প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানের সমর্থনে আমেরিকা ও পশ্চিম শক্তিগুলোর কোনো মদত যদি না থাকতো, তবে তাদের তুচ্ছ গোলামগুলো বাংলাদেশে এমন দুঃসাহস কখনোই দেখাতে পারত না। আমাদের উচিত সুদান, ইন্দোনেশিয়া ইত্যাদি জায়গার সংখ্যালঘুদের জন্য পশ্চিমারা যে মায়া কান্না কাটে, তার সাথে বাংলাদেশ, বার্মা, ফিলিপাইন, ভারত, আফগানিস্তান, কাশ্মীর, ইরাক, ইয়েমেন, সোমালিয়া, মালি, ফিলিস্তিন ও মিশরে মুসলমানদের উপর চলমান গণহত্যার ব্যাপারে পশ্চিমাদের নীরবতার তুলনা করা। তাহলেই আমরা বুঝতে পারবো যে মানবাধিকার হচ্ছে ওদের জনগণের অধিকার, আমাদের জনগণের অধিকার নয়, মুসলমানদের অধিকার নয়, এই মুসলিম উম্মতের অধিকার নয়। বাংলাদেশ ও বার্মায় যে ঘটনাগুলো ঘটে চলেছে তার থেকে কাশ্মীরে চলমান হত্যাযজ্ঞ খুব বেশি দূরের কোনো বিষয় নয়। আসাম, গুজরাট, আহমেদাবাদ ইত্যাদি জায়গায় চলমান হত্যাযজ্ঞের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। সুতরাং দক্ষিণ ও পূর্ব এশিয়াতে মুসলমানদের উপর একযোগে চলমান এই গণহত্যা কি নিছক কোনো কাকতালীয় ব্যাপার, নাকি এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র যেখানে ইসলাম বিরোধী পশ্চিমা অপশক্তি দিল্লি ও বেইজিং সকলেই অংশগ্রহণ করছে? সেই সাথে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন, সোমালিয়া, মালি ইত্যাদি দেশে এবং সম্প্রতি মিশরেও আজ যা ঘটে চলেছে, এই সকল ঘটনাগুলোর মাঝে যদি আমরা কোনো যোগসূত্র স্থাপনের চেষ্টা করি, তাহলে এর উপসংহার স্বরূপ আমরা কি দেখতে পাই? পৃথিবীর সকল স্থানে অবস্থিত আমার মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে সবাইকে একযোগে আমাদের সাধ্যমতো সর্বাত্মক চেষ্টা করতে হবে যাতে বাংলাদেশ, ভারত, বার্মা ও শ্রীলঙ্কায় মুসলমানদের উপর চলমান এই জুলুম ও নির্যাতনের অবসান ঘটানো যায়। এটা সকলের ইমানি দায়িত্ব। দিনের দায়ী, লেখক, সাংবাদিক, জনমত তৈরিকারী যারাই দিনের প্রতি ভালোবাসা আছে, তাকে এই চরম অবিচারের প্রকৃত চেহারা জনসম্মুখে প্রকাশ করে দিতে হবে, যাতে করে জনগণের প্রবল চাপের মুখে এই সকল দেশের অপরাধী সরকারগুলো তাদের জুলুম বন্ধ করতে বাধ্য হয়। একইভাবে যারা জনকল্যাণকর কাজে লিপ্ত, ধনী মুসলমান কিংবা ব্যবসায়ী যারা মুসলমানদেরকে সমর্থন করেন, তাদের উচিত বার্মার মুসলমানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের সকল প্রয়োজন মেটানোর চেষ্টা করা। কাশ্মীরের মুসলমানদের প্রতি সমর্থন করা এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে সকল দিক থেকে সহযোগিতা করা। আর সেই সাথে কাশ্মীর, গুজরাট, আসাম ও আহমেদাবাদে আমাদের যে সকল ভাইয়েরা হিন্দু আধিপত্যের অন্ধকারে পরাধীন হয়ে আছেন, তাদেরকে আমি বলতে চাই, আপনারা আপনাদের বিরুদ্ধে যে সকল অপকর্মের সাক্ষী হয়ে আছেন এবং যে সকল অপরাধ এখনো চলছে, তা থেকে শুধুমাত্র জাতীয়তাবাদী গণতন্ত্রের প্রতারণা ও অপসারতার আরো একটি দৃষ্টান্ত, যা কিনা আপনাদেরকে হিন্দুদের সাথে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ করতে আহ্বান করে, যা হিন্দু মুসলমান সবাইকে একই কাতারে নিয়ে আসে। আর আপনারা সম্ভবত ইতিমধ্যেই বুঝে গেছেন যে হিন্দু মুসলমানদের একই মঞ্চে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, আর তা হল মুসলমানদেরকে হিন্দুদের সহজ শিকারে পরিণত করা। হিন্দু আধিপত্যের অন্ধকারে বসবাসরত আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, ইমানদারদের প্রতি ভালোবাসা ও আনুগত্য এবং কাফেরদের প্রতি দায় মুক্তি ও শত্রুতার আকীদা আল ওয়ালা ওয়াল বারা আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। আমাদেরকে অবশ্যই মহামান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ইমানদারগণ, আমার শত্রু ও তোমাদের শত্রুকে
বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি তাদের সাথে বন্ধুত্ব করছো, অথচ তারা তোমাদের নিকট যে সত্য এসেছে, যাকে তাওহীদ, কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তার সাথে কুফরি করেছে, আর রাসূলকে এবং তোমাদেরকে তোমাদের স্বদেশ থেকে বহিষ্কৃত করেছে। এবং এই কারণে যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করো, যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য আমার পথে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে থাকো, তবে তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব প্রতিষ্ঠা করো না, কারণ তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি সম্মুখ অবগত। আর তোমাদের মধ্যে যে কেউই এরূপ করে, তবে সে সরল পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে। যদি তারা তোমাদের উপর কিছু ক্ষমতা পেয়ে যায়, তবে তারা তোমাদের সাথে শত্রুর ন্যায় আচরণ করবে এবং তারা স্বীয় হাত ও মুখ দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে এবং চাইবে যে তোমরাও কুফরি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ হতে বহিষ্কৃত করেনি, তাদের প্রতি সদ্ব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। আল্লাহ শুধু তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদেরকে স্বদেশ হতে বহিষ্কার করেছে এবং তোমাদেরকে বহিষ্কারে সাহায্য করেছে। সুতরাং তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারাই হচ্ছে জালেম। মহামান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার উপর আমাদের অবশ্যই আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আর তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যুদ্ধ করছো না, অথচ অসহায় পুরুষগণ, নারী বৃন্দ এবং শিশুরা বলে যে, হে আমাদের প্রতিপালক, অত্যাচারী অধিবাসীদের এই নগর হতে আমাদেরকে বহির্গত করুন এবং স্বীয় সন্নিধান হতে আমাদের পৃষ্ঠপোষক ও আপনার নিকট হতে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করুন। যারা ঈমান এনেছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যুদ্ধ করে, আর যারা কুফরি করেছে তারা তাগুতের পথে যুদ্ধ করে। অতএব তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র অতিশয় দুর্বল। সবশেষে ভারতের অত্যাচারী অপরাধী সরকারকে আমি মনে করিয়ে দিতে চাই যে প্রত্যেক অপরাধেরই একটি শাস্তি রয়েছে। কাঁটা রোপণ করে কখনো ফুলের শোভা আশা করা যায় না, আর নির্যাতিতরা নিজেদের অধিকার ছিনিয়ে নেবে যদিও এতে কিছু সময় ব্যয় হয়। নিশ্চয়ই মহামান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যই বলেছেন যে জুলুমকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কি রূপ। আপনাকে এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে। কেউ আপনাকে স্বাধীনতা দিতে পারবে না, কেউ আপনাকে সাম্য দিতে পারবে না, না পারবে ন্যায় বিচার অথবা এরকম অন্য কিছু দিতে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আপনি তা অর্জন করে নিন। আর সামান্য কিছু কথা বলে আমি আজকে আমাদের এই আলোচনা সিরিজের সমাপ্তি ঘোষণা করব। কথাগুলো তাদের প্রতি আজকে যারা আমাদেরকে ভালোবাসা শিখাতে আসছে। তারা বলে আমরা নাকি নির্দয়, জঙ্গিরা মানুষ হত্যা করে, তারা মানুষকে ভালোবাসে না। এখন তারা ভালোবাসার ডালি সাজিয়ে এনেছে মিষ্টি কথায় ভুলাবে বলে। তারা বলে মানুষকে ভালোবাসা কি খারাপ কাজ? ভালোবাসা আমাকে শেখাবে তারা, ভালোবাসা আমার তাদের কাছ থেকে শেখা লাগবে। যেন অস্ত্র বর্ম অশ্ব সজ্জিত হয়ে নত যেন কম্পমান শত্রুকে আমরা কখনো বলিনি, তোমাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, তোমরা মুক্ত। ভালোবাসা আমার তাদের কাছ থেকে শেখা লাগবে। যেন শত মাইল দূর থেকে হিজরত করে আসা ভাইদের আমরা কখনো বলিনি, আমার জায়গা জমির অর্ধেক আজ থেকে তোমার। ভালোবাসা আমার তাদের কাছ থেকে শেখা লাগবে। যেন স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতায় জিতে গিয়ে আমরা কখনো বলিনি, এটা আগের বারের হারের বদলা। ভালোবাসা শিখাতে এসেছো, এসো আমি তোমাকে ঘৃণা শিখাই। কুরাইশ মূর্তিবাজ গোত্র, ব্যবসায়ী গোত্র, মদিনার পাশে দিয়ে এই সুসজ্জিত কাফেলাগুলো নিয়ে যেত। আমাদের সেনাবাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া খেয়ে পাগলের মতো ছুটে বেরিয়েছে কিছুদিন।
রেগে মেগে শেষে বদরের প্রান্তে নিয়ে এসেছিল তাদের নিজেদের সেনাবাহিনী, পিটিয়ে তাড়িয়ে দিয়েছি, 70টাকে বেঁধেছি, রায় দিয়েছিলাম সব কটাকে নিজেদের আত্মীয় স্বজনের হাতে কতল করাতে। মাসোয়ারা পরে ভিন্ন ফয়সালা হয়, মুক্তিপণ। তারপর এলো আল্লাহর পক্ষ থেকে ধমক, কেন প্রথম রায়টা কার্যকর করলাম না। খুব কান্নাকাটি করেছিলাম সেদিন সবাই মিলে। বনু কায়নুকা ইহুদি ব্যবসায়ী, তারাও তাদের বাজারে একদিন আমাদের এক বোনকে বেইজ্জতি করল। তারপর আমাদের এক ভাই সেই ইহুদিকে সাথে সাথে হত্যা করে ফেলেন। তারপর তারা আমাদের ভাইকে হত্যা করে। এমন অবরোধ বসিয়েছিলাম তাদের উপর, শেষে মদিনা ছেড়ে তারা নির্বাসনে গেছে। বনু কুরাইজা ইহুদি, তারাও সন্ধি করেছিল আমাদের কোনো ক্ষতি করবে না বলে, নিরাপত্তা দিয়েছিলাম তাদের। খন্দকের যুদ্ধে ঠিক এসে পিঠে ছুরি বসালো, যুদ্ধ শেষ করেই ছুটে গিয়েছি তাদের বিহিত করতে। তারপর তাদের সবকটা পুরুষকে ধরে এনে প্রকাশ্যে শিরচ্ছেদ করেছি। কাব বিন আশরাফের ব্লগ ছিল না, কবিতাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, উস্কে দিত সবাইকে আমাদের বিরুদ্ধে। হাসান বিন সাবিতের কলম দিত এই সকল অপপ্রচারের দাঁত ভাঙা জবা। আর মুহাম্মদ বিন মাসলামার তলোয়ার ভেঙে দিয়ে আসতো কাবের কলমটাকে। তারপর আলেমদের মসি আর মুজাহিদিনদের ওসি নিয়ে আমরা ছড়িয়ে গেছি আরব, রোম, শাম, পারস্য, হিন্দু জুড়ে। কখনো মেনেছ, কখনো মাননি, কিন্তু যখন সীমা লঙ্ঘন করেছ তখন ছাড়িনি। কালির কালো আর রক্তের লালে এঁকে দিয়েছি মানচিত্রের সীমানা। মানচিত্র কখনো বেড়েছে, কখনো কমেছে, কিন্তু গাছ, পাথর, মূর্তি, প্রতিমা, মানব দানবের উপাসনা ছেড়ে একবার উঁচু হয়েছিল যে মাথা, তা আর ঝুঁকেনি। ভালোবাসা কি আর ঘৃণা কি তা আমরা কখনো তোমাদের থেকে শিখিনি। লজ্জাশীলতা কিসে আর নির্লজ্জতা কিসে তা আমরা না শেখালে তোমরা জানতেও পারতে না। আমেরিকা থেকে ওষা নিয়ে কোথায় তোমরা আমাদের রক্ত ঝরাওনি, কোথায় তোমরা আমাদের কাপড় ছিনিয়ে নাওনি। তারপরেও ভালোবাসা আমাদের তোমাদের কাছ থেকে শেখা লাগবে। ভালোবাসা আমরা দেব ঠিকই, নবীকে আমাদের রাহমাতুল্লিল আলামিন করে পাঠানো হয়েছে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্যই। কিন্তু সেই ভালোবাসা ড্রোনে চেপে আসে না, অবাধ যৌন স্বাধীনতার দাবিতে স্লোগান হয়ে আসে না। কিন্তু এখন আমাদের ভালোবাসার ভাষা যদি তোমরা না বুঝো, পরে যে আঘাত আসবে তা তোমাদের সহ্য হবে না।